শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তাহলে ওয়াল জামা, সাহাবীদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল। কেননা তারা ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। ঠিক যখনই বলবেন ওয়াল জামাআহ, সাহাবীদের জামাত, তখন যারা নাসিবীদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবী কারা। অনেকের মধ্যে এখনো নাসিবিয়াত দেখা যায়। নাসিবী হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফাওকিয়াত, প্রাধান্য দেয়। এটা শাম, সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায়। কেননা শাম এবং সিরিয়াকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবৎ ছিল সিরিয়ার দামেস্ক। এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে, সকলের মধ্যে নয়। তাদেরকে বলা হয় নাসিবী। তাহলে ওয়াল জামাআহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল। আবার যারা খারিজি, তারা অনেক সাহাবীকে কাফের বলে। তাহলে যখন বলবো ওয়াল জামাআহ, সাহাবীদের জামাত, তখন খারিজিরাও বের হয়ে যাবে। শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো। পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো। এই সমস্ত দার্শনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের দার্শনিক। তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো, তখন মুসলমানদের আকীদার মধ্যে ভ্রান্তি দেখা গেল। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। ইসলামী আকীদার সব বিষয়গুলোই অদৃশ্য, গায়েবের সাথে সম্পৃক্ত। ইসলামী আকীদায় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে দেখা যায় না, অদৃশ্য। ইসলামী আকীদায় আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, আমরা আল্লাহর রাসূলকে দেখিনি। ইসলামী আকীদায় অতীত যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা। ইসলামী আকীদায় মালায়েকা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ফেরেশতা দেখিনি। ইসলামী আকীদায় পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখী জীবন, কিয়ামতের মাঠ বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠ দেখিনি। ইসলামী আকীদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ভাগ্যের ভালো মন্দ স্বচক্ষে দেখতে পাইনি। তাহলে ইসলামী আকীদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। তো যখনই যুক্তিবাদীরা আসলো, দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হলো, তখন ইসলামের এই আকীদাগুলোর মধ্যে দর্শন শাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকীদার মধ্যে থেকে বের হতে লাগলো দর্শন শাস্ত্রের প্রভাবে। একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শন শাস্ত্রের প্রভাবে। তারা বলল, আল্লাহ সুবহানাহু তাআলার যদি হাত মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি চোখ মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি পা মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিজদায় পড়ে যাওয়া মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তাআদ্দুদুল উলুহিয়াহ, বহু ইলাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য রহিম, রহমান, পরম করুণাময়, দয়ালু যদি মানা হয়, গফুর, গফফার, ক্ষমাশীল যদি মানা হয়, তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে। এক, তাআদ্দুদুল উলুহিয়া, বহু ইলাহ, বহু আল্লাহ হওয়া লাজেম আসবে। যদি 100টা আল্লাহর গুণ সাবিত করা হয়, তাহলে 100টা আল্লাহ পরিণত হবে। আর আরেকটা সমস্যা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দেহ, জিসিম, শরীর সাবিত করা হবে, নাউজুবিল্লাহ। আর যখনই সেটা সাবিত করা হবে, প্রত্যেক যে জিনিস জওহর, অণু, পরমাণু, সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায়। সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবিত করা যাবে না। আমি যারা স্বেচ্ছাসেবক তাদেরকে অনুরোধ করব, ডান দিকে পুরো মাঠ নীরব হয়ে গেলেও ডান দিকে এখনো নীরবতা রক্ষা করা যাচ্ছে না। ভাইরা, আপনারা ডান দিকে একটু মনোযোগ দিন। তো আমরা আলোচনা করছিলাম সেই ফেরকা,
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণকে অস্বীকার করলো। শুধু আল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কেমন তার কিছুই বর্ণনা করার প্রয়োজন নাই, আল্লাহ আছেন বাস আল্লাহতে বিশ্বাস করতে হবে। তাদের কি বলা হয় জাহমিয়া, এদেরই কাছাকাছি আছে মুতাজিলা। এবার আরেক দল গ্রুপের আবির্ভাব হলো, তারা বলল শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ মানুষের চোখের মতো, নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় মুজাসসিমা, মুশাব্বিহা, যারা আল্লাহর সাদৃশ্য স্থাপন করে। এই আরেক দল ফিরকা আবির্ভাব হয়ে গেল। এই দুই দল ফিরকার পরে আরেক দুই দল ফিরকা আসলো, যারা বলল এই দার্শনিকদের যুক্তির জবাব দিতে হবে, দার্শনিকদের মন্তব্যের জবাব যুক্তি দিয়ে দিতে হবে। আজকে যেমন বিজ্ঞানের অনেক তথ্য দিয়ে ইসলামের বিভিন্ন হুকুম আহকামের প্রতি অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তখন আমরা একদল মানুষকে দেখছি তারা বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্স করার চেষ্টা করতেছে। কিন্তু বিজ্ঞান দিয়ে সব সময় ইসলামকে ডিফেন্স করা যাবে না, কেননা ইসলামের সব আকীদা অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়ে বিজ্ঞান কিছু বলতে পারবে না। রূহ বিষয়ে বিজ্ঞানের কিছু বলার ক্ষমতা নাই, অতএব বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার কোনো প্রয়োজন নাই। আজকে যেমন বিজ্ঞান দিয়ে ইসলামী আকীদা ডিফেন্স করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনি আজ থেকে 500, 600, 700 বছর পূর্বে যখন ফালাসিফা দার্শনিকরা ইসলামী আকীদার উপর আক্রমণ চালালো, তখন একদল আলেম ওলামা বের হলেন, যারা যুক্তি দিয়ে ইসলামী আকীদার ডিফেন্স করতে চাইলেন। তাদেরকেই বলা হয় আশআরী, তাদেরকেই বলা হয় মাতুরিদি, যারা আমাদের দেশের অধিকাংশ হানাফি ভাই বোন বা সারা পৃথিবীর অনেক মুসলমানই আশআরী এবং মাতুরিদি আকীদায় বিশ্বাসী। অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশআরী, অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাফিঈ আশআরী, এই দুই মাযহাবের উৎপত্তি হলো। এই দুই মাযহাব যুক্তি দিয়ে ইসলামের আকীদা প্রমাণ করতে গিয়ে অনেক আকীদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো, কিন্তু কিছু কিছু আকীদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো না। তখন তারা করলো কি, 7টা আকীদা, 7টা বিশ্বাস, 7টা গুণ মেনে নিল, আর এর বাইরে আল্লাহর যত আকীদা, যত গুণ আছে সেগুলোর তাবিল, অর্থ পরিবর্তন করতে লাগলো। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, সেটা বলতে গিয়ে বলল আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন, সেটা বলতে গিয়ে বলল আল্লাহ তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর হাত বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, এটার অনুবাদ করতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। এইভাবে তারা আল্লাহর গুণাবলীর অর্থের বিকৃতি, অর্থের পরিবর্তন ঘটাতে লাগলো। এদের কি বলা হয় আশআরী এবং মাতুরিদি। এই তিনটে ফেরকার মাঝামাঝি ফেরকা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বা সালাফি মানহাজ। কি সেটা? সাহাবীরা কিসের উপর ছিল দেখো, তাবেঈরা কিসের উপর ছিল দেখো, তাবেঈরা কিসের উপর ছিল দেখো। সাহাবীরা যদি এরকম বিশ্বাসের উপর থেকে থাকে যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় যে কোনো সাহাবী বলেছেন আল্লাহর নিচে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, কোনো সাহাবী থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাসা মানে আল্লাহর সন্তুষ্টি, তাহলে মেনে নেব। আর যদি প্রমাণ না হয় তাহলে আমরা ওয়াল জামাআহ সাহাবীদের সাথে আছি, আমরা তাবেঈদের সাথে আছি। যেমন আবু হানিফা, হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি, কিন্তু মূলত তারা মাযহাবে হানাফি, আকীদায় মাতুরিদি, আকীদায় তারা হানাফি নন। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন। আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত বই, সেই বইয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর হাত যেমন তার শানে মানায় তেমন, কেমন হাত তা আমরা জানি না, কিন্তু আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, এই অর্থ করা আল্লাহর আকীদা, আল্লাহর সিফাতের শানে গুস্তাখি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে আরশের উপরে আছেন, এটা সত্য প্রমাণিত, এটা বিশ্বাস করতে হবে। কেমন আছেন, কেমনে আছেন তা আমরা জানি না, যেমন আল্লাহর শানে মানায় তেমন আছেন, তেমনি ভাবে আছেন। তো এই সকল ফিরকার মাঝামাঝি সালাফে সালেহিন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ফিরকা। দিন আরও সামনে বাড়তে থাকলো, ফিরকা আরও আবির্ভাব হতে থাকলো।
একদল ফেরকার আবির্ভাব ঘটলো যারা বলল, যেমন বলেছি ইমানের 6টা বিষয়, 6টা বিষয়ের একটা বিষয় আল্লাহ, আল্লাহকে নিয়ে এত মতভেদ। এবার আর একটা বিষয় আছে তাকদীর, তাকদীর নিয়ে মতভেদ হয়ে গেল। একদল বলল, আজকে যেমন দেখবেন বহু মানুষ, আজকে যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলার পরে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয় আপনি কেন হেরেছেন, ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি, তাহলে মনে করা হবে সে সেকেলে, সে এখনও বিজ্ঞানের যুগে আসতে পারেনি, সে অচল, অথর্ব, অকর্মণ্য, এটাই মনে করা হবে, সে অশিক্ষিত, মূর্খ, তাই মনে করা হবে। তো তাকদীরের ক্ষেত্রে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল মানুষ মনে করলো আমি যেটা করব সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর একদল মানুষ মনে করলো আমার কোনো ক্ষমতা নাই, আমারকে যা কিছু করি সব আল্লাহ করান, চুরি করলেও আল্লাহ করান, ডাকাতি করলেও আল্লাহ করান, হারাম খেলেও আল্লাহ খাওয়ান, নাউজুবিল্লাহ। এই দুইটা ফেরকা যখন তাকদীরের ক্ষেত্রে আসলো তখন মাঝামাঝি সাহাবীদের কি আকীদা ছিল দেখো, সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকীদা ছিল দেখো, তাবেঈদের কি আকীদা ছিল দেখো। তাদের আকীদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই, এই জামাতের সাথেও নাই। তাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন, আমরা যা করি স্বেচ্ছায় করি, কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া। আমি বক্তব্য দিচ্ছি, স্বেচ্ছায় দিচ্ছি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারবো না, কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই। এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা ইরাদা দুই প্রকার, আল ইরাদা আল কাউনিয়াহ, আল ইরাদা আশ শারঈয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈ ভাবে এটা চান যে ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈ ভাবে এটা চান যে ফেরাউন ঈমান নিয়ে আনুক, এটা আল্লাহ চাইতেন, এটা আল্লাহর শারঈ চাওয়া। চাইতেন দেখে আল্লাহ মূসাকে পাঠিয়েছিলেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু জাহাল ঈমান আনয়ন করুক, চাইতেন দেখে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর শারঈ চাওয়া যে আবু তালেব ঈমান আনয়ন করুক, চাইতেন দেখে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু ফেরাউন যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, ইবলিস যখন স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর ইবাদত করতে বাধ্য করেননি। আল্লাহর অবাধ্য হতে চেয়েছে, আল্লাহ হতে দিয়েছেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ চান না যে আপনি গান শুনেন, কিন্তু আপনি যখন স্বেচ্ছায় গান শুনতেছেন তখন আল্লাহ আবার আপনার কানটা বধির করে দেয় না, দেয় নাকি? কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারেন। তাহলে আল্লাহ চান আপনি না শুনেন, কিন্তু যখন আপনি নিজে ইচ্ছায় শুনতেছেন তখন আল্লাহ বাধাও দেন না। কিন্তু যেই কান কাজে লাগিয়ে শুনতেছেন ওই কানের শ্রবণ ক্ষমতা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এটাই হচ্ছে তাকদীরের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের আকীদা, আল্লাহর রাসূলের আকীদা, সালাফে সালেহিনের আকীদা। আর তাকদীর এত কঠিন, এত জটিল, এত মজবুত বিষয় যে একজন মানুষ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আর তার যদি তাকদীরের বিশ্বাসে টালমাটাল থাকে, তার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তাকদীরের বিশ্বাস হতে হবে মজবুত। এই করোনার সময় মানুষ তাকদীরের বিশ্বাসে কে কত মজবুত ছিল এটার প্রমাণ দিতে হয়েছে। ভবিষ্যতে আরও আপনাকে প্রমাণ দিতে হতে পারে যে তাকদীরের বিশ্বাসে আপনি কত মজবুত। তাকদীর মুসলিম জাতির জন্য একটা দয়া, তাকদীরের বিশ্বাস মুসলিম উম্মার জন্য একটা দয়া। কেমনে দয়া? যদি তাকদীরের বিশ্বাস না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। যে যতগুলো ছেলে দেখবেন আত্মহত্যা করতেছে, এদের তাকদীরের উপর বিশ্বাস পরিপূর্ণ নাই, এটাই ঠিক। আপনি এসএসসিতে ফেল করেছেন তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই ফায়সালা করেছিলেন, এটা আপনার ভাগ্যে ছিল, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, সফল হতে পারেননি, ধৈর্য ধারণ করতে হবে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এটাই তো ইসলাম। এবং সবর আর রিদা এই দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেক মানুষ সবর এবং রেজার মধ্যে পার্থক্য বুঝে না।
সবর মানে বিপদ আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও। সবর মানে বিপদে আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও, এটাকে বলা হয় সবর। আপনার সন্তান মারা গেছে, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট নিয়েও আপনি ধৈর্য ধারণ করতেছেন, যেটা আল্লাহরই ফায়সালা, এটা ভাগ্যে ছিল, আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আর একটা হচ্ছে রিদা, এটা সর্বোচ্চ স্তর, এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। সেটা হচ্ছে যখন আপনার সন্তান মারা যাবে, যখন আপনার 10 টাকা হারিয়ে যাবে, তখন মনে কষ্ট নয়, সানন্দ চিত্তে, আনন্দ চিত্তে, খুশির সাথে, সন্তুষ্টির সাথে, যে এটা আমার জন্য আমার প্রতিপালকের ফায়সালা ছিল, আমি আমার প্রতিপালকের এই ফায়সালাকে কোনো প্রকার অন্তরে দুঃখ কষ্ট ছাড়াই মেনে নিচ্ছি, আমি এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। এটা হচ্ছে রিদা, সন্তুষ্টির স্তর। এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে। তো আমরা আলোচনা করছিলাম তাকদিরের ক্ষেত্রেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে থেকেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজের অনুসারীরা।